নমস্কার, দ্য হেলদি টকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। রিমা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আরো একটা নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগত জানালাম। আজকে আমরা আলোচনা করব ইউরিক অ্যাসিড নিয়ে। ইউরিক অ্যাসিড বাড়লে কি কি উপসর্গ দেখা দিতে পারে এবং কি কি পন্থা অবলম্বন করা উচিত, চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে আজকে আমরা জানবো। এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অনিন্দিতা মুখার্জি, হোমিওপ্যাথি ফিজিশিয়ান। নমস্কার, স্বাগত আপনাকে দ্য হেলদি টকে। নমস্কার। ইউরিক অ্যাসিড নিয়ে আলোচনা করব এবং শুরুতেই যেটা জানবো সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডটা আসলে কি? হ্যাঁ, ইউরিক অ্যাসিডটা আসলে কি হচ্ছে, এটা ইউরিক অ্যাসিডটা হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট, মানে পিউরিন বলে একটা খাবারের জিনিস আছে, যেটা মোটামুটি সব রকম শাকসবজি, ফলমূল এবং প্রোটিনের মধ্যে থাকে। এবার আমরা যখন ওই পিউরিনটা খাই তখন ওইটা মেটাবলিজম হওয়ার পরে যেটা এন্ড প্রোডাক্ট বা ওয়েস্ট প্রোডাক্ট পড়ে থাকে সেটার নাম হচ্ছে ইউরিক অ্যাসিড। তো এই ইউরিক অ্যাসিডটা মোটামুটি সবার শরীরে একটা নির্দিষ্ট মাত্রায় থাকা দরকার আছে, কারণ এটা আমাদের শরীরের প্রয়োজন, অ্যান্টিঅক্সিডেন্ট। তো এটা 6 লেভেল ব্লাডে যদি থাকে তাই পর্যন্ত ঠিক, তার উপরে উঠে গেলেই তখন সেটা একটা সমস্যা তৈরি করে। ইউরিক অ্যাসিড বাড়ার সমস্যাটা কখন দেখা দেয়, মানে এটা কোনো বয়সজনিত সমস্যা কি? ইউরিক অ্যাসিড বাড়ার সমস্যা যেটা শুধু বয়সের উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে আমাদের লাইফস্টাইলের উপরে ডিপেন্ড করে আর খাদ্যাভ্যাসের উপরে ডিপেন্ড করে। যখন আমাদের এই পিউরিন বেশি যুক্ত খাবার আমরা বেশি খেয়ে ফেলি, খুব বেশি মাংস, খুব বেশি অ্যালকোহল বা রিচ ফুড, এগুলো অনেক বেশি যে পিউরিন কন্টেন্ট ফুডগুলো আমরা বেশি খেয়ে ফেললে তখন তার ওয়েস্ট প্রোডাক্টে এই ইউরিক অ্যাসিড বেশি বেশি তৈরি হয়। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট, অনেক সময় কী হয়, যেহেতু এই ইউরিক অ্যাসিডটা কিডনির মাধ্যমে ছেঁকে ওটা আমরা ইউরিন দিয়ে বার করে দিই, তো সেই কিডনি যদি কোনো কারণে তার ফাংশনটা ঠিকমতো না করে, মানে ইউরিক অ্যাসিড যতটা পরিমাণে বার করে দেওয়ার কথা ততটা সে বার করছে না, তখন কি হবে, তখন সেগুলো আলটিমেটলি জমে যাবে শরীরের মধ্যে। এবং বিভিন্ন জয়েন্টসগুলোতে ছোট ছোট বড় বড় আঙুলের ফাঁকে যে জয়েন্টসগুলো আছে, বিশেষ করে প্রথম শুরু হয় হচ্ছে পায়ের বুড়ো আঙুলের যে জয়েন্টটা আছে সেখানে, বা অ্যাঙ্কেল জয়েন্ট, তারপরে কখনো হাঁটুতে, তো বা আঙুলের। তো এগুলোতে কী হয়, ওই ইউরিক অ্যাসিডটা খুব ছুঁচের মতো ছোট ছোট ক্রিস্টাল হয়ে ওই জয়েন্টসগুলোতে জমা হয়ে থাকে। এবার তারপরে সেই ওইটা জমা হয়ে যাওয়ার পরে কী হয়, ওই জয়েন্টসগুলো প্রচণ্ড ফুলে যায়, লাল হয় আর সিভিয়ার পেন হয়। তো এটাই হচ্ছে ইউরিক অ্যাসিডের সমস্যা। বাড়লে পরে মূলত কোন কোন উপসর্গগুলো দেখা দেয়, মানে এই ব্যথাটা ছাড়া? হ্যাঁ, এই ব্যথাটাই যদি জয়েন্ট পেনগুলোই বেশি হয়, যে গোড়ালি ব্যথা, পায়ে ব্যথা, এছাড়া ফুলে যাওয়া, এগুলো হচ্ছে ইউরিক অ্যাসিডের জয়েন্ট পেনের সমস্যা। ইউরিক অ্যাসিড বাড়লে এক্ষেত্রে হোমিওপ্যাথি কি কি চিকিৎসা রয়েছে এবং কি কি ওষুধ রয়েছে, এগুলো জানবো। হ্যাঁ, হোমিওপ্যাথিতে খুব ভালোভাবে ইউরিক অ্যাসিডের সমস্যাটা আমরা হ্যান্ডেল করতে পারি। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট মেডিসিন হচ্ছে আর্টিকেরিয়া ইউরেন্স। আর্টিকেরিয়া ইউরেন্স আমরা মাদার যদি দিই তাহলে দেখা যাচ্ছে যে একদম হাই লেভেলের ব্লাডে যে ইউরিক অ্যাসিডের পরিমাণ থাকছে সেটা কিন্তু খুব সহজেই নামিয়ে আনা যাচ্ছে। এবার অনেক সময় দেখা যায় গাউট যে ব্যথা, এছাড়া একটা বেনজোইক অ্যাসিড বলে একটা মেডিসিন আছে যেটা 30 পোটেন্সিও খুব ভালো কাজ করে। এরকম বিভিন্ন মেডিসিন আছে। যেহেতু হোমিওপ্যাথিতে পার্টিকুলার সিমটমসগুলোকে আমরা ধরে নিয়ে করি, তো যখন দেখা যাচ্ছে যে বুড়ো আঙুলে হচ্ছে তখন রোডোডেন্ড্রনের কথা ভাববো, যখন গোড়ালিতে হচ্ছে তখন আমরা ইউরিক অ্যাসিডের কথা, আর্টিকেরিয়া ইউরেন্সের কথা ভাববো। তো সিমটমসটা ভ্যারি করে যাচ্ছে, যখন যে যে মানে মেডিসিনটা ভ্যারি করছে যে যে সিমটমসগুলো আসছে তার উপরে। এবং ইউরিক অ্যাসিড বাড়লে আমরা শুনেছি যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে অনেক খাবার বাদ চলে যায়। কোন কোন খাবারগুলো না খাওয়া উচিত বা কোন কোন কিভাবে খাদ্য তালিকা তৈরি করা উচিত যাতে এই ধরনের সমস্যা না আসে? হ্যাঁ, যেহেতু বললাম এটা একটা পিউরিন মেটাবলিজম ডিসঅর্ডার, তো সেক্ষেত্রে যে যে খাবারগুলোর ভিতরে প্রচুর পরিমাণে পিউরিন থাকে সেই সেই খাবারগুলো খেতে হবে না, বাদ যাবে। তার মধ্যে প্রথমেই থাকছে হচ্ছে এই অর্গান মিট বা রেড মিট। হ্যাঁ, যেটাতে প্রচুর পরিমাণে পিউরিন থাকে এবং যেটা খেলে অবধারিত, মানে প্রচুর পরিমাণে যারা খায় তাদের ক্ষেত্রে এটা হচ্ছে। এছাড়া সি ফুড, যেমন ধরো কাঁকড়া, তারপরে চিংড়ি, এগুলোতেও পিউরিন থাকে। হ্যাঁ, তার মধ্যে সি ফুডের মধ্যে যেটা সাইমন আছে সেটাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে বলে ওটাতে অতটা অসুবিধা হয় না। আর হচ্ছে তোমার যারা অ্যালকোহল নেয় বা কোল্ড ড্রিঙ্কস যারা খায় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইউরিক অ্যাসিডটা বাড়তে থাকে। তো এইগুলোও তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে। আর যেগুলো প্রোটিন, যেগুলো বলা হয় জেনারেলি মুসুর ডাল, টমেটো,
বলা হয় যে বাদ দিয়ে দিতে। তো এগুলোতে যতটা পরিমাণে থাকে ততটা অতটা এফেক্টিভ, মানে ক্ষতি হয় ঠিকই কিন্তু অতটা নয় যতটা রেড মিট বা এগুলোতে হয়। তো আমরা ওগুলো পরিমাণে কম খেতে পারি যদি মানে ভেজিটেবলসগুলোর মধ্যে বা পালং শাক, টমেটো এগুলো বা মুসুর ডাল এগুলো পরিমাণে কম, যাতে অতটা কষ্ট না হয়, কারণ এগুলো ট্রিগার করে, ডাইরেক্ট না বাড়ালেও একটা ইউরিক অ্যাসিড বা গাউটের প্রবলেমগুলোকে ট্রিগার করে, বাড়িয়ে দেয়। তো ওই সেক্ষেত্রে ওগুলোকে পরিমাণে কম খেলে, আর বাদ দিতে হবে হচ্ছে রেড মিট। যেরকমটা আপনি বলছিলেন যে ইউরিক অ্যাসিডের সঙ্গে একটা কিডনিরও সম্পর্ক রয়েছে, তো এই ইউরিক অ্যাসিডটা বাড়লে পরবর্তীকালে কিডনিতে কি ক্ষতি হতে পারে? হ্যাঁ, ইউরিক অ্যাসিডটা বাড়লে ক্রিস্টালগুলো যেরকম জয়েন্টে জমা হয়, সেরকম ইউরিক অ্যাসিড ক্রিস্টালগুলো আবার কিডনির মধ্যেও জমা হয়, দিয়ে তখন কিডনিতে একটা ইউরিক স্টোন তৈরি হয়। তো সেটা কিডনি পাথর যেটাকে আমরা বলি, কিডনি স্টোন, তো ওরকম তৈরি হয়। তো প্রচুর পরিমাণে জল খেতে হবে, প্রচুর জল খেলেই একমাত্র ওইগুলো ওয়াশ আউট হয়ে যাবে। মোটামুটি সারাদিনে 3-4 লিটার তো অবশ্যই জল খাওয়া দরকার আছে, এবং গ্রীষ্মকালে যখন প্রচুর পরিমাণে ঘাম হয় তখন তার জলের পরিমাণ আরও বাড়াতে হবে। কাজের অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে। তো বেশি পরিমাণে জল খেলে কি হয়, আমাদের এই ইউরিক অ্যাসিডটা আস্তে যে ক্রিস্টালগুলো সেগুলো ইউরিন দিয়ে ওয়াশ আউট হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অনেকেই অনেক রকমের হোম রেমেডি মানে এই বিষয়ে ইউজ করে কমানোর জন্য, ইউরিক অ্যাসিড কমানোর জন্য। তো এই ক্ষেত্রে এটা কি সঠিক পদ্ধতি, নাকি সরাসরি চিকিৎসকের কাছেই সবার আগে যাওয়া দরকার? হ্যাঁ, চিকিৎসকের কাছে তো অবশ্যই যেতে হবে। যখন খুব বেশি পেন হবে, ফুলে যাবে, লাল হয়ে যাবে, হাঁটাচলা করা যাবে না, তখন তো চিকিৎসক তো অবশ্যই আছেন, অবশ্যই ওষুধ খেতে হবে। তো তার আগে বলবো কতগুলো হোম রেমেডি যেটা আছে সেটা হচ্ছে ডায়েটটা যদি ঠিকমতো করে ফলো করা যায় তাহলে কিন্তু অনেকটাই প্রবলেমটা সলভ হয়ে যায়। তো কতগুলো খাবার আছে যেগুলো এই ইউরিক অ্যাসিডটা আমাদের ব্লাড থেকে কমিয়ে দেয়। বিশেষ করে একটা জিনিস দেখতে হবে যে আমাদের লাইফস্টাইলটাকে একটা প্রপার লাইফস্টাইলে আসতে হবে, যেখানে অনেক বেশি অ্যাসিডিটি, গ্যাস যাতে না হয়, যাতে ঠিক মতো খাবারের সময়টা মেনটেন হয়, এগুলো একটা ব্যাপার আছে দেখতে হবে। আর দ্বিতীয়ত যে কতগুলো খাবার, যেমন ধরুন ওই কী বলে লেবু খুব ভালো, ওটাতে প্রতিদিন যদি একটা করে লেবু খাওয়া যায় তাহলে ইউরিক অ্যাসিড ক্রিস্টালগুলো বলে ওটা আস্তে আস্তে বার করে দেয়, ওয়াশ আউট হয়ে যায়। এছাড়া বিশেষ করে চেরি বা ব্লুবেরি এরকম কতগুলো খাবার আছে যেগুলো খেলে পরে এই অনেক সময় আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ আস্তে আস্তে ব্লাডের থেকে কমে। এছাড়া কিছু ফাইবার আছে, ফাইবারযুক্ত খাবার যেগুলো, যেমন ধরো কুমড়ো, আপেল, এই সমস্ত খাবারগুলো খেলেও ইউরিক অ্যাসিড অনেকটা কম হয়। কলাতে পটাশিয়াম আছে, সেটাও অনেকটা হেল্প করে। আর তাছাড়া তারপরেও সমস্যা থাকলে মানে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধগুলো খেতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আজকে আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং ইউরিক অ্যাসিড সম্বন্ধে আমাদের নানাবিধ প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরও আমরা পেলাম। এই সংক্রান্ত আরও যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। পরবর্তী এপিসোডে আমরা চেষ্টা করব সেই বিষয়ে আলোচনা করার, এবং এর থেকে বেশি যদি জানার থাকে এবং যদি চিকিৎসা করানোর থাকে তাহলে কিন্তু অবশ্যই আসতেই হচ্ছে অনিন্দিতাস হোমিও ক্লিনিকে। আজকের মতন এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।